হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। তো চলো আরেকটা দিনের সঙ্গে আরেকটা নতুন নতুন ভিডিও শুরু করে নিলাম। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা দেখতে অনেক ভালো লাগবে। তো আজকে সব কাজ শুরু করব সকাল থেকে। তো তোমাদের দাদাভাই খেয়ে এটেই চলে গেছে, সকালবেলা একবার খাবার বানানো হয়ে গেছে কিন্তু আমি এখনো খাইনি। তো চলো কিছু কাচাকুচি করা আছে সেগুলো করবো, স্নান করবো, স্নান করার পর ঠাকুরকে সেবা দেবো, তারপরে খাওয়া দাওয়া করবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা দেখতে অনেক ভালো লাগবে। আর অনেকদিন পর ভিডিও শুট করছি, তো সেই কারণে অনেকটা নিজেকে মোটিভেট করে স্টার্ট করেছি যে না, আমাকে ডেইলি ব্লগ দিতেই হবে, আমাকে আমার কাজে ফিরতে হবে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। কিছু করার আগে সবার আগে ঘর দোয়ারটা ঝাড় দিয়ে মুছে নেবো। তার কারণ কি বলতো, ওই স্নান করার পরে ঘর দোর মোছা আমার ঠিক ভালো লাগে না, কেন জানি না, আমার এমনি আমার ভালো লাগে না। তো তাই ভাবলাম কি আগে চলো ঘর দোয়ারটা ঝাড় দিয়ে মুছে নিই। তো কাজ তো শুরু করতেই হবে, ভিডিওটা কন্টিনিউ করো। তো মাঝখানে তো আর ভিডিও করে হয়ে ওঠেনি, কারণ অনেকগুলো কাচাকুচি করার ছিল। ঘর দোয়ার ঝাড় দিয়ে মুছে কাচাকুচি করে স্নান করে ঠাকুরকে সেবা দিয়ে খাওয়া দাওয়া করে তারপরে চলে এসেছি দুপুরবেলা রান্নাতে। আর এখানে একটু নিজের মনে মনে গান করছিলাম আর কি। ওদিকে দেখো ভাতটা হয়ে গেছে, আর এখন আমি ফুলকপির তরকারিটা রান্না করব। তার জন্য কপিটা তো কেটে নুন জলে ভিজিয়ে দিয়েছি, আর এদিকে আলুটা কেটে নিচ্ছি। আসলে নুন জলে ভিজিয়ে দেওয়ার কারণটা হচ্ছে ওই যে ফুলকপির মধ্যে কোনো যদি পোকা থাকে তাহলে সেটা বেরিয়ে আসে, তার জন্য। এরপরে তো অবশ্যই সেদ্ধ করব সেটাকে। তো এইসবই চলছে আর কি। তো তোমরা ভিডিওগুলো দেখতে থাকবে। এরপর থেকে রোজই চেষ্টা করব একটু করে ভিডিও দেওয়া। আমাদের ওদিকে কেমন ঠান্ডা পড়েছে সেটা কিন্তু জানাবে। আমাদের এদিকে তো ভালোই ঠান্ডা পড়ে গেছে। ওদিকে দেখো সব কিছু রান্না করা হয়ে গেছে। আজ রান্না করেছি হচ্ছে ভাত, ডাল আর ফুলকপির তরকারি। আর দেখবে রান্না করতে তখনই ভালো লাগে যখন হাতের কাছে সবকিছু জোগাড় পেয়ে যাবে। আর এখানে তো আমি আমার নিজের মতো করে একদম সবকিছু গুছিয়ে রেখে দিয়েছি, যেটা যখন চাইছি তখন সেটাই পেয়ে যাচ্ছি। মোটামুটি সব কিছুরই জোগাড় রয়েছে, মানে সব কিছুই রান্নার মতো আর কি জোগাড় করা রয়েছে। খালি আমার ওই শিলনোড়াটা নেই বা মিক্সি নেই, সেই কারণে একটু বাটতে অসুবিধা হয়, কিন্তু দুজনের জন্য তো আমি একটু চালিয়ে নিই। তো ওদিকে ফুলকপির তরকারিটা একটু বসানো আছে ফোটার জন্য, আলুটা যাতে একটু সেদ্ধ হয়ে যায়। তো সেই ফাঁকে আমি এই সব কিছু আর কি মেজে দিয়ে নিচ্ছি। আসলে বেশ অনেকগুলো দিন তো ছিলাম না, সেই কারণে জানো তো রান্নাঘরটার অবস্থা একটু খারাপ। কিরকম পোকামাকড় উঠছে, তার উপর আবার ছোট ছোট যে আরশোলা, অনেক কষ্ট করে তাড়িয়েছিলাম সেগুলো দেখছি আবার এসেছে। রোজ রোজ একটু করে হিট দিয়ে দিয়ে রাত্রিবেলা ঘুমাচ্ছি, সকালে উঠে দেখছি কি 5-6টা করে আরশোলার বাচ্চা মরে পড়ে আছে। এখন 5-6 দিন না এরকম রোজ হিট দিয়ে দিয়েই ঘুমাতে হবে, তাহলে ওই যে আরশোলার বাচ্চাগুলো রয়েছে ওগুলো সবই মরে যাবে। কি বলতো, রান্নাঘরে এই সব জিনিস দেখলে না রাগ হয়, কারণ যেহেতু এখানটা খাবার বানানোর জায়গা, সেইখানে যদি এইসব উল্টোপাল্টা জিনিস চলে আসে, স্বাভাবিক রাখতে হবে। এখন আর চিন্তা নেই, আস্তে আস্তে সব কিছু পরিষ্কার করে নেবো। আর এখন তো আর ছুটিতে বাড়িও যাব না, তো এখন বাড়ি যেতে যেতে 7 মাস পর। আর বাড়ি গিয়ে আমার কি প্রবলেম হয় জানো তো, একই তো ছাদে রান্নাঘর, সেই ছাদে ওঠা নামা করতে হয়, মানে সব কিছু তো একাই করতে হয়। খাবার বানানো থেকে শুরু করে বা খাবার নামিয়ে নিয়ে আসা ছাদ থেকে সবটাই, তো যার জন্য একটু কষ্ট হয়ে যায়। তার উপর আবার কি হাতের কাছে তো সব কিছু পাই না। এই যেমন ধরো এখন আমি বাসন মাজছি, একদম হাতের কাছেই বেসিন, আমি এদিকে রান্না করতে করতে বাসন কটা মেজেও নিচ্ছি, ওদিকে আমার রান্নাও হচ্ছে, এদিকে বাসনও মাজা হচ্ছে। দুটো কাজ যখন একসঙ্গে হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু এই জিনিসটা হয় না। সব রান্না করে 3-4 বার ধরে নামিয়ে নামিয়ে নিয়ে গিয়ে তারপর মেজে ধুয়ে একদম কমপ্লিট করতে হয়। তো এগুলোর দিক থেকে একটু প্রবলেম হয়ে যায়। তো যাই হোক, তোমাদের দাদা ভাইয়ের মুখ চেয়ে তো কয়েকদিন কষ্ট করা যেতেই পারে। তো রান্না বান্না কমপ্লিট করার পর শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে আবারও বিকেলবেলা তোমাদের দাদা ভাই চলে গেল নিজের কাজে, আর আমাকেও একটু বেরোতে হবে বলতে একটু জল নিয়ে আসতে যাব। দেখলেই যে তোমাদের দাদা ভাই বিকেলবেলা কাজে বেরিয়ে গেছে, আর আমিও একটু শুয়েছিলাম। তারপরে ভাবলাম কি একটু বারান্দাটা ঝাড় দিই, কারণ ওই যে ওই দুটো করে আসে, তারপর বারান্দাটা একটু কিচকিচ করে, আর পায়ের মধ্যে যদি বালি থাকে না বিরক্ত লেগে যায়। তো সেই কারণে বারান্দাটা ঝাড় দিয়ে এখন রেডি হয়ে বসে আছি। 4:30টার সময় জল দেবে, জল নিয়ে আসতে যাবো। মানে নিয়ে তো আমি আসবো না, জলের বোতলটা ভর্তি করে বসিয়ে দিয়ে আসবো, তোমাদের দাদাভাই এসে নিয়ে আসবো। তো কোন জায়গায় জল নিতে যাই সেটা না হয় তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দেবো। তো দেখো বেরিয়ে পড়েছি জল আনতে যেতে। আর এই যে পার্কটা আছে না, পার্কে বাচ্চাগুলো বিকেলবেলা খেলে, বেশ ভালো লাগে। তো আজ রাতে বানিয়েছিলাম একটু আলু বিরিয়ানি। তো ভিডিওটা আজ এই অবধি রাখলাম। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।